লেবুতে। ওই তো একটা লেবু গাছ, লেবু খেলে তৃষ্ণা মিটে যাবে। যাই, দুটো লেবু খেয়ে আসি। ও মা, কেমন অদ্ভুত লেবু গাছ রে বাবা, কেমন সোনালী রং লেবু গাছের। এমন লেবু গাছ তো আমি আগে কখনো দেখিনি। যাই হোক, আমি কিছু লেবু খাই। রুবেল যে লেবু ছিঁড়তে যায়, তখনই লেবু গাছের উপরে থাকা কিছু পাখিকে দেখতে পায়, যারা মূর্তি হয়ে আছে। কি সুন্দর দৃশ্য এটা! কত সুন্দর পাখির মূর্তি! কিভাবে বানিয়েছে এগুলো! খুব তৃষ্ণা পেয়েছে, কোথাও পানি পেলাম না, তাই ভাবলাম দুটো লেবু খাই। কেন মিষ্টি পাখি? তখন রূপোর মতো চকচকে একটা লেবু কথা বলে ওঠে। আমি বলছি কারণটা, তুমি এই লেবুতে হাত দিও না। কে কে কথা বলে? আমি গো, আমি লেবু কথা বলছি। ও মা, এ দেখি লেবু কথা বলছে। তুমি এমন রূপোর মতো চকচক করছো কেন? এ কেমন অদ্ভুত গাছ রে বাবা! আমি তোমাদের ভালো চাই। এই লেবু খেলে তুমি অন্য সকলের মতো মূর্তি হয়ে যাবে। এখানে অনেকেই এই লেবু খেয়ে মূর্তি হয়ে গেছে। কিন্তু কেন? কারণ এটা একটা অভিশপ্ত লেবু গাছ। এই লেবু যেই খাবে সেই সোনালী মূর্তি হয়ে যাবে। তুমি তো সব জানো, তাহলে এদেরকে কেন বলনি? কারণ আমি তখন ফুল ছিলাম, এই জন্য যারা মূর্তি হয়ে গিয়েছে তাদের আমি কিছুই বলতে পারিনি। বুঝলাম। আচ্ছা, কিভাবে মুক্ত করব এই পাখি আর মানুষকে? তাহলে যে তোমাকে আগে এই গাছটাকে অভিশাপ মুক্ত করতে হবে। কিভাবে মুক্ত করব গাছটাকে আমি অভিশাপ থেকে? এই গাছটার শিকড় জঙ্গলের আরো গভীরে একটা কুয়োর কাছে আছে, সেখান থেকে শিকড়টা আনতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। দাঁড়াও, তার কিছুটা দূরে একটা গুহা দেখতে পাবে। ওই গুহায় একটা ডাইনি বুড়ি আছে। এই শিকড়টা জ্বালিয়ে ডাইনিটার গায়ে ছুঁড়ে মারলে ডাইনিটা মারা যাবে। ডাইনিটাই কি অভিশাপ দিয়েছিল গাছটাকে? শোনো হে, এরপর তুমি গাছটার কাছে আসবে, গাছের সমস্ত লেবু ওই কুয়ার ভিতর দিয়ে আসবে। ঠিক আছে, আমি সবাইকে মুক্ত করব। রুবেল লেবু গাছের কাছ থেকে চলে যায়। এরপর কুয়াটা খুঁজতে থাকে। একসময় সে কুয়াটা পেয়ে যায়। কুয়াটাকে তো পেয়ে গেলাম, কিন্তু লেবু গাছের শেকড়টা কোথায়? ওই তো মনে হচ্ছে। রুবেল অনেক কষ্টে লেবু গাছের শিকড় তোলে। এরপর রূপল লেবুর কথা মতো গুহা খুঁজতে থাকে। ওটাই তো ডাইনির গুহা বলে মনে হচ্ছে, যাই তো। মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, মানুষ কোথায় আছে? এই তো ডাইনি বুড়ি। তোর এত বড় সাহস, তুই আমার গুহায় এসেছিস? তোকে মারতে এসেছি। তুই মারবি আমাকে? কোথায় আছে আমার আত্মা, তুই জানিস? এই দেখ তোর আত্মা। কোথায় পেলি এটা তুই? দিয়ে দেখ, দিয়ে দে বলছি। রুবেল গাছের শিকড়ে আগুন লাগিয়ে ডাইনিটার গায়ে মারে, সাথে সাথে ডাইনিটা মারা যায়। ডাইনিটা মারা গেছে, এবার লেবু গাছের কাছে যায়। রুবেল লেবু গাছের কাছে যায়। লেবুর কথা মতো সমস্ত লেবু কুয়োর ভিতর ফেলে দিয়ে আবার লেবু গাছের কাছে আসে। তোমার কথা মতো আমি সব করেছি। ধন্যবাদ তোমাকে। এবার আমাকেও পড়িয়ে দাও। আমি তোমাকে পড়াতে পারবো না, মাফ করো।
না হলে যে কেউ অভিশাপ মুক্ত হবে না, সবাই মূর্তি হয়েই থাকবে। ঠিক আছে, আমি তোমাকেও পুড়িয়ে দিচ্ছি। রুবেল লেবুটা ছিঁড়ে পুড়িয়ে দেয়, সাথে সাথে মূর্তি থেকে মানুষরা মানুষ হয়ে যায়, পাখিরা পাখি হয়ে যায়। পাখি সত্যি কথাই বলেছে, আজ অনেক বছর পর আমরা আবার নিঃশ্বাস নিচ্ছি, শুধু তোমার জন্য। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আপনি ঘরের ভিতরে আসেন। রুবেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অভিশাপ মুক্ত করবার জন্য। এখন থেকে আমি অভিশাপ মুক্ত। আমি যে ডাইনির অসৎ কাজে বাধা দিয়েছিলাম তার জন্য। আচ্ছা, এসব বাদ দাও, আমার কাছে দেখো সোনার লেবু। সোনার লেবু? হ্যাঁ, সোনার লেবু। এটা নিয়ে তোমরা তোমাদের দারিদ্রতা দূর করো। আমাদের কিছু হবে না তো? তোমাদের কিছুই হবে না। আমরা যদি মূর্তি হয়ে যাই? তোমাদের কিছুই হবে না, কারণ আমার অভিশাপ কেটে গেছে। ধন্যবাদ তোমাকে গাছ, আমরা সত্যি দরিদ্র। তোমার এখান থেকে ফল নিয়ে সেটা বিক্রি করে আমি আমার দারিদ্রতা দূর করব। রুবেল কিছু লেবু ছেড়ে, রুবেলের লেবু ছেঁড়া দেখে প্রিয়ন্তীও লেবু ছেড়ে। তারা সোনার লেবু বিক্রি করে অনেক ধনী হয়ে যায়।